বর্ষার বাবা কিন্তু বাড়ি এসে গেছে আর প্রচুর মাছ পেয়েছে। দেখি আর আপনারা দেখুন, বিরাট বড় বড় সাইজের দেখি। এই দেখো, এটা কি দেখো? ওটা কি মাছ? এই এগুলো কি করে ঢেললেই? হ্যাঁ, সব ঢালো, সব ঢালি। বরফগুলো আগে ওই বস্তায় ব্যাগে নাও। দেরি করলে হবে না, বলো। ব্যাগ 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 আগে ব্যাগ। আজকে রাত্রি আছে আমাদের এইদিকে চওড়া করে ঘুরিয়ে ধরো। হ্যাঁ, এই মাছটা পাওয়া গেছে, ওরা ধরেছে। এটা এটা হচ্ছে, এটা কিন্তু আমরা গাংকই বলি। হ্যাঁ। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে সম্পূর্ণ একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু একটা বড় ধরনের ফিশিংয়ে আমরা চলে এসেছি। আমি ভাই গৌরাঙ্গ আর এই যে শ্যামল, এবার 3 জন এসছি। আমাদের জাল টোটালি কটা পড়েছে? 9টা জাল কিন্তু আমরা দিয়েছি। নদীর সাইড দিয়ে বা খালের মুখে সব দেওয়া হয়ে গেছে। এখন আমরা সন্ধ্যার এক মুহূর্তে, ঠিক বেলা বসে গেছে, এই যে একটা 3 আঙুল ফাঁসের জাল কিন্তু আমরা একটা ছোট নদীর ভিতরে এপার ওপার করে আমরা টানবো। এখন ভাটা হচ্ছে, ভাটার টানে কিন্তু জালের সাথে সাথে আমরা যাব। এখন দেখেছেন 3 আঙুল ফাঁসের জাল টানলে কিন্তু মাছ হয়। এবার বুঝতেই পাচ্ছেন, বড় প্রোগ্রাম। 9খানা জাল কিন্তু অলরেডি নদীতে পাতা হয়ে গেছে। মানে আগামীকাল সকালবেলা কিন্তু একটা খুব সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। কম বেশি যতটা পারি দেখাবো, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এখন এই জালটা টানা দেবো কিছুক্ষণ, দিয়ে তারপরে ওই জালের কিন্তু সব তো 1 ঘন্টা 2 ঘন্টা ভাটা হওয়ার পরের থেকে মোটামুটি জাল সব পেতেছি। ওই জালগুলো সব চেক করতে হবে রাত্রে, কারণ মাছ নষ্ট হয়ে যাবে। জাল এখনো অনেক, আর একটু দূরিত্বে আসছে তো, এখনো বস্তায় জাল তো এখন অনেক জাল তো। এবার জাল চেক দেবো, সেই মাছ সব ছাড়িয়ে নিয়ে বরফে রাখবো। বরফ নিয়ে এসছি। যাই হোক, সঙ্গে থাকুন, তাহলে পুরো পর্বটি দেখতে থাকুন। এখন এই জাল টানা দিচ্ছি, কি মাছ পাই আপনাদের দেখাবো। আর অলরেডি জাল দিতে দিতে কিন্তু মাছ পেয়েছি 3টে। একটা বরফ বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছি, আর 2টো জ্যান্ত আছে বলে এখানে রেখেছি বাইরে, একটু দেখাই। এই যে বুকো মাছের বাচ্চা একটা, আর লুচো মাছ। এই যে জাল কিন্তু চলছে ভাটার টানে, আর জালের সাথে আমরা চলে যাচ্ছি। জালের ওই মাথায় কিন্তু একটা বড় বোতল বেঁধে দিয়েছি। আমরা এই সন্ধ্যের থেকে মাছ ধরছি, আর আমি পাশায় ছিলাম। এখন গৌরাঙ্গ আর এমন মাছ ওরা জড়ো করেছে। এখন আমি এই বরফ টরফ দেবো, দেখি ওরা কি কি মাছ পাইয়েছে। আমি তো মাছ দেখার সুযোগ পাইনি। এর ফলে মাছ আছে। আর সেই জিনিসটা দেখাও। এই দেখো, যেটা মেন আমাদের এই রাত্রের সব থেকে সেরা মাছ, যেটা ছোট মাছগুলো বড় হয়ে গেছে। এই দেখো, জ্যান্ত মাছ এখন বের করতে পারে না। এমন তোমার এই সিমেন্টের বস্তার মাছ এখন বের করো না। তুমি ওইটা একটু এইদিকে ভালোভাবে একটু দেখাও, যেটা আমাদের আজকে রাত্রি আছে আমাদের এইদিকে চওড়া করে ঘুরিয়ে ধরো। হ্যাঁ, এই মাছটা পাওয়া গেছে, ওরা ধরেছে। এটা হচ্ছে, এটা কিন্তু আমরা গাংকই বলি। হ্যাঁ। না, এই হাফসি কাটতেছ তো। এখন জানতো 1.5 থেকে 2 কেজি ওজন হবে। খুব বড় সাইজের মাছ, আর দাঁতনে হয়েছে একটা। এই বস্তায় রাখো, কিংবা ওই বাক্সে রাখো। একটা দাঁতনেও হয়েছে, খুব বড় সাইজের, কিন্তু 1 কেজি সাইজের। ওই যে
আর এই বস্তা এখন মাছ আছে। অনেক রকম মাছ হয়েছে। এতে সব জানতো, এক্ষুনি ছাড়ানো হয়েছে এই মাছগুলো। যাওয়া মাছ দেখি বেরোচ্ছে না তো, কাঁটা বেঁধে দেবে। দেখি যাওয়া হয়েছে। এখন এই মাছগুলো কিন্তু আমাদের সব ভাটার মাছ, মানে বিকালে এসে যে জাল দিয়েছিলাম দুপুরের পরে, সেই জালের থেকে সমস্ত মাছ কিন্তু চেক করে সব ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার বরফ বের করতে হবে তো, জুড়িয়েছে না এই বরফ। সুপ্রভাত। মোটামুটি জাল তুলছি আমরা প্রায় রাত তখন 2:30টার থেকে। অনেকগুলো জাল দেওয়া, তার উপরে নানান রকম সমস্যাও হচ্ছে। এই যে জালটা এখন তোলা চলছে, এই জালের মাথায়, বাইরের মাথায় কিন্তু গ্রাফিতে ছোল দড়ি দেওয়া ছিল না, ছোল দেওয়া ছিল না, মানে নৌকা ছিল না। এবার ও তুলতে গেলে ওই লগি দেখে তুলতে হবে। এবার সেই লগি তো পাচ্ছিলাম না, প্রথমে জলে ডুবেছিল, তারপর জল পড়লো, তারপরেই খুঁজে পেলাম, তোলা চলছে। মাছ তো কম বেশি পেয়েছি, সেভাবে তো দেখাতে পারিনি। হ্যাঁ, সে বুকো একটা বেদেশ। আর এই জালটায় রাত্রে কিন্তু সেই বড় গাংকইটা বেঁধেছিল। এখন সবে ভোর ভোর, চারিদিকে এই যে হালকা পরিষ্কার হচ্ছে। এর মাছ যা পাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু বরফে দিয়ে দিচ্ছি, কারণ বাইরে রাখলে তো খারাপ হয়ে যাবে। একটা চ্যাটা বেলে বেঁধে এখন দেখাই, কিছু মাছ উপরে আছে। এই যে 4টে পায়রা, 2টো দাঁত নিয়ে উপাসে একটা জাওয়া আছে। পায়রাগুলো কিন্তু সব জানতো। আর একটা কান মাগুর পেয়েছি, কান মাগুরটা নৌকার ভিতরে। এই যে কান মাগুর। এবার এখানে পরপর 3টে জাল আছে, সেই জালগুলো তুলবো। এই যে একটা জাল, বড় সাইজের দাঁত নেই। হ্যাঁ, আরেকটা কি জাল বাদ দিস, কি ভোলা। লাল আমাদের বেঁধে যাবার এই জালে, বুঝলে। কচাড়া দাঁত নেই, হবে না জালে মাছ হবে, ভাবাস। কি ওটা? সোনালি ভোলা, কাঁকড়া বোধ একটা। জাল তো শেষ হচ্ছে না, এখানে পাকিয়েছে। কি হলো ওই কুলি তুই, ও বাবা, ও কি এরকম হওয়ার কারণ? হ্যাঁ, তাহলে আর মাছ হবে কি করে? ভালো, আর একটা উল্টো সমান। ওই দাঁত নিয়ে একটা, ও পান খাগি একদম জানতো তো।
দাঁতনেটাও জানতো। এই নৌকা পিছিয়ে দাও, নৌকার তলায় পড়ে গেছে। ওই সামনে ওখানে একটা জাল বাইরে, একটা খালের মুখে। দেখি ওই দুটো জালে কি মাছ পাওয়া যায়। এই জালে যা মাছ হয়েছে কিন্তু ভালোই মাছ হয়েছে। এসে গেছি জোড়া খালে। ওই যে দেখুন আমার পিছন দিকে একটা এই খাল ঢুকে গেছে, আর ওই একটা খাল ঢুকে গেছে। এর দুটো খালের একটাই মুখ, ওই জন্য আমরা জোড়া খাল বলি। এই একটা মুখ কিন্তু, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ওখান থেকে মাছটা বেরোয় বেশি। এবার খালের মুখে একটা জাল দেওয়া ছিল আর বাইরে একটা জাল দেওয়া ছিল নদীর সাইডে। এখন খালের মুখের জালে মাছ কি পড়েছে তো দেখাবো। এখন এখান থেকে দেখা যাচ্ছে কিছু মাছ, অনেকগুলো মাছ বেঁধেছে পাশাপাশি সব, আর প্রচুর ময়লা বেঁধেছে। মানে এটাই হচ্ছে বড় টেনশনের ব্যাপার, প্রচুর ময়লা। এখন দেখাই কি কি মাছ বেঁধেছে। ওই যে দেখুন পায়রা মাছ একটা ঝুলছে জালেই, আর ওখানে ওই ওই আর একটা দুটো তিনটে চারটে ওই মাটিতে পড়ে আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা পায়রা বেঁধেছে। মানে এই সাইড দিয়ে মাছগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই যে দেখুন এক জায়গায় কিন্তু চারটে পাঁচটা। আবার দুটো। এটাই আমাদের শেষ জাল। এটাই খালের পাশে এখানে বাইরে দেওয়া ছিল। এই জালে রাত্রে বড় একটা দাঁতনে মাছ বেঁধেছিল, যেটা 1 কেজির কাছাকাছি যে দাঁতনেটা ওইটা। এখন দেখা যাক তারপরে কি বেঁধেছে। একটা কাঁটা বেলে বেঁধেছে। বর্ষার বাবা কিন্তু বাড়ি এসে গেছে আর প্রচুর মাছ পেয়েছে। দেখি আর আপনারা দেখুন, বাবা বিরাট বড় বড় সাইজের দাঁত। এই দেখো এটা কি দেখো, ওটা কি মাছ? এই এগুলো কি করে ঢেললেই? হ্যাঁ সব ঢালো, সব ঢালি। বরফগুলো আগে ওই বস্তায় ব্যাগে নাও, দেরি করলে হবে না। বলো ব্যাগ 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 আগে ব্যাগ। ভেটকি মাছ? গাং কই তুমি ওই তোমার কোলের ঘরতে ওই মাছগুলো সরিয়ে দাও তো, ওখানে ব্যাগটা পাতে ঝট করে আগে বরফগুলো ওখানে মাছ দাও, বরফ দাও। মাছ সাজাতে হবে কিন্তু, ব্যাগটা সমান জায়গায় রাখতে হবে তো। এ দেখো দাঁতনে মাছগুলো সব আগে ঢোকাও। দাঁড়াও ওভাবে না, মাছ পাগল আর একুর সাজাবি, এদিকে মাথা ওদিকে মাথা। প্রথম কিন্তু এই মাছটার এটা হচ্ছে গাংকই নাকি এই মাছটার নাম। মুখের থেকে হাত সরাও। এই যে এই পিঠে চকচক করতেছে। কোনটা বড় দিয়ে সুগন্ধ নেয় বলতো না? কোনটা বড় দেখো? ওইটা এখন হাত দেনা হচ্ছে। ওইটাই বড়। ওইটা আমি এটা ভাঙে দাও না। এই মাছটা এইটা এইটা রাখো, ওইটা রাখো। এইটা হ্যাঁ এটা কি মাছ এরকম দেখতে? ভাঙে দাও। আমি এটা ভাঙে দাও না এটা। না না ওই বস্তাটা 1.5 কেজি লুচো সমান বের করে নিয়ে। লুচু বিতালি থাক লুচু না আমি দা নাও।
ওই তো লুচো এধারে আছে, লুচো আছে। আমি রাখি রাখ। পায়রা মাছ পড়তে ও নিচ্ছে মিলন, এটা 1.5 কেজি সাইজ একটা। নাও দেখি কই তা আছে নাকি রে? এক বছর পর কিন্তু এত মাছ আবার আজকে ধরে নিয়ে আসলো, অনেক মাছ, বিভিন্ন রকমের মাছ। আর অনেকেই কিন্তু মাছ কাঁটা বেলেগুলো ভালো বরফে দিও। ওই ইয়ে কর, বরফ দে, বরফ দে, বরফ এই তোর এই পাত ধরে বরফ দি। মাছটা ওয়েট করো তো কেমন হবে বলো তো দেখি। ছোট দেন নে, দুগিনি 2 কেজির উপরে। 2 কেজি, 1.5 থেকে 2 কেজি, হ্যাঁ ওই 2 কেজির ভিতরে থাকবে। 1 কেজি 7-8 ওইরকম হবে। নিয়ে আসি পার মাছ কটা তুলি এটা 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 বাড়ির থেকে কিন্তু অনেক মাছ বিক্রি হয়ে যাচ্ছে। ওটাও লাগবে, ওইটা লাগবে ওইটা তো 1 কিলো সাইজ তো 1.5 কেজি নিতে একটা ডাজনে দিতে বলেস, দাদা দিয়ে দিয়ে যা হয় তাই দাও। হ্যালো 1 কিলো 100 টাকা হবে কিন্তু মারো। হ্যালো 100 করে, আর ইয়ে যে 1.5 কুত্তা। এসে 100 টাকা হ্যাঁ দিলে। কোন থেকে দিলে আর দেখি দেন। হ্যাঁ এইটা এইটা হ্যালো এই আইলাম ঘাটে ছোট মতো দিদা কাঁটা কাঁটা হয়ে যাচ্ছে, একটা মাছ দাও। এরা যাবে আবার লাস্ট সময় ওই জন্য মাছ ছোট দান নিতে দাও। এরা যাবে এই দা ওই ঝিকে কাশাল ফ্রিজ বলো এই দা বাড়ির মাছ ভাগ হচ্ছে এই যে, হ্যাঁ ওটা ডিস্টার্ব। এই তো এই তিনটে বাড়ির মাছ কিন্তু ভাগ হচ্ছে, এই যে কাঁকড়া আছে এখনো অনেকগুলো জালে। বাড়ির থেকে তো অনেক মাছ বিক্রি হয়ে গেছে, প্রায় 5-6 কেজি মাছ। আর বাদ বাকি মাছ লাক্স বাগান নিয়ে বিক্রি করে আসবে। আর আমাদের মাছ তো ভাগ হয়ে গেছে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।